আসসালামু আলাইকুম। আমাদের গবেষণা কেন্দ্রে আমরা এই পর্বে লাউ শাক চাষ পদ্ধতিটা নিয়ে আলোচনা করব। এখানে লাউ শাক আমরা 8 থেকে 12 প্রক্রিয়ায় আমরা ট্রায়াল করব। সেই জন্য বিভিন্ন কনসেন্ট্রেশনে স্কোয়ার ফিটে 2টা 3টা 4টা 5টা এবং বিভিন্ন স্টাইলে চারাগুলো বপন করব, বীজগুলো বপন করব। আমরা বীজ বপন করার আগে বীজগুলোকে 10 তারিখ 11টা থেকে আজকে 13 তারিখ 11টা পর্যন্ত ভিজিয়ে এবং কাপড় দিয়ে আমরা ঢেকে রেখেছিলাম। প্রথম ধাপে আমরা বীজগুলোকে ভিজিয়ে রেখেছিলাম 10 তারিখে 11টায়। তারপরে কিছু বীজ আমরা 8 ঘন্টা পর তুলে ফেলেছি এবং কিছু বীজ 16 ঘন্টা পর তুলে ফেলেছি, আর কিছু বীজ আমরা 21 ঘন্টা পরে তুলেছি। 21 ঘন্টা পরে তুলানোর পরে আজকে 72 ঘন্টা পর্যন্ত ওগুলো ঢেকে রাখা হয়েছিল। তো আমরা দেখলাম যে 8 ঘন্টায় যে জার্মিনেশন হয়েছে তার থেকে 16 ঘন্টায় একটু বেশি, এবং 21 ঘন্টায় ভিজিয়ে রাখার পরে যেগুলো হয়েছে তার থেকে অনেক অনেক বেশি। মানে যদি আপনার বীজগুলোকে 21 ঘন্টা থেকে 24 ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে ওগুলো 48 ঘন্টার মাঝখানেই অঙ্কুর চলে আসবে ম্যাক্সিমাম। 48 থেকে 72 ঘন্টার মধ্যে অনেক চলে আসবে। আমাদের দেখতেই পাচ্ছেন এখানে আমাদের কিছু লাউয়ের বীজে জার্মিনেশন হয়েছে, এগুলোর অঙ্কুর বের হয়েছে। আমরা যেই বীজগুলো অঙ্কুর বের হয়নি ওগুলোকে পৃথক করে দিয়েছি, কারণ আমরা আমাদের গবেষণায় এখানে আমরা চাচ্ছি না যেন একটা বীজ থেকে চারা না উৎপন্ন হয়, এবং প্রতিটা চারাই আমরা এখানে চাচ্ছি, যেহেতু আমরা এটাকে নিয়ে গবেষণা করব। এবং এখান থেকে প্রতি স্কোয়ার ফিটে কী পরিমাণ গাছ হয় এবং কী পরিমাণ ওজন হয় সেটা আপনাদেরকে আমরা জানাবো। আমাদের সাথেই থাকুন। এখানে আমরা মাটি তৈরি করেছি, বিভিন্ন প্লটের মাধ্যমে আমরা বীজগুলো রোপণ করব। এখানে 6 ফিট বাই 12 ফিট এক একটা প্লট আছে, 6 ফিট বাই 12 ফিট। তারপর ওটাকে আমরা ডিভাইডেড করে 6 ফিট বাই 6 ফিট প্লট করব, দেখতেই পাচ্ছেন। এই প্লটগুলোকে প্রথমে আমরা চাষ করে তারপর পানি দিয়ে ভিজিয়ে, তারপর গোবর এবং মুরগির বীজটা, তারপর আমরা বিভিন্ন সার বুনে তারপর আবার চাষ করেছি। এখানে দেখতেই পাচ্ছেন একটা প্লট। এই প্লটটাতে আমরা লাল শাক এবং পাট শাক বপন করেছি, আর এই প্লটটাতে আমরা লাল শাক এবং পাট শাক বপন করেছি। এখানে আমরা লাল শাক চাষ করে, লাল শাক এবং পাট শাক বপন করে এখানে মই দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে আমরা কাদামাটি করে তারপরে চাষ করেছি। দেখা যাক কোনটার রেজাল্ট কেমন আসে।